আমি প্রভু ধন্যবাদ করি, প্রভু গৌরব করি যে প্রভু তিনি আমাকে আজকে আর একটি বার সুযোগ দিয়েছেন আপনাদের মাঝে আহ প্রভুর বাক্য তুলে ধরার জন্য। আহ আমাদের শ্রদ্ধেয় দাদা তিনি আমার বিষয় বলেছেন, আমাকে ধন্যবাদ দিবেন তখন যখন আমি আপনার জন্য কামলা খাটবো, কিন্তু যখন প্রভুর বাক্য তুলে ধরবো তখন আমাকে ধন্যবাদ দিবেন না। কারণ হচ্ছে আমি প্রভুর বাক্য প্রচার করার জন্য আমি ধন্যবাদ পাওয়ার কোনো যোগ্য নই। প্রভু তিনি সমস্ত গৌরব প্রশংসা মহিমা পাওয়ার একমাত্র যোগ্য তিনি। তাই আমি বিশেষ করে প্রভুর বাক্য যখন আপনাদের কাছে তুলে ধরি, দাদা সুন্দর বাক্য দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এটি আমি কখনোই পছন্দ করি না, কারণ এটা আমার বাক্য নয়। আমি শুধু একজন মানে বাহন মাত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য। কিন্তু সেই জন্য আমি চাই, কিন্তু যখন আমি আপনার জন্য কামলা খাটবো, কাজ করব, তখন আপনি আমাকে ধন্যবাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আহ, সময় বেশি দীর্ঘায়িত করবো না। আজকে আমার প্রচারটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরবেন, তবে খুব বেশি, অবশ্যই 30 মিনিটের বেশি হবে না। এটি আমি সবসময় বলে থাকি যে আমি যেহেতু আমার প্রচার আহ, তৈরি করার সময় আমি একটু সময় নেই, সেই জন্য আমি বলতে পারি যে কতটুকু সময় হবে। তো 30 মিনিটের মতো আমি সময় নিব আপনাদের কাছে, হয়তো বা এর বেশি হয়তো যাবে না। তো এর বেশি গেলে দয়া করে হাত জাগাবেন যাতে আমি থামতে পারি। তো আজকে আমার পরিচয় দিতে বলা হয়েছে। আমি জেনারেল রিপন দাস। আমি বর্তমানে ঢাকা সেন্ট্রাল মেথডিস্ট চার্চের প্রধান পালক হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে আমি বাংলাদেশ মেথডিস্ট চার্চের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু আমি একটি বিষয় আপনাদের বলতে চাই যে এত কিছু থাকা সত্ত্বেও আসলে আমি তেমন কিছুই নই। আমি জন্মগতভাবে একটি প্রভুর দেওয়া আশীর্বাদ পেয়েছি, আর সেটা হচ্ছে জেরাল্ড রিপন দাস। এই দাসটা অনেকেই অনেকভাবে নেওয়ার জন্য চেষ্টা করে থাকেন, কিন্তু আমি জন্মগতভাবেই আমি এটি পেয়েছি। তাই আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আমি আনন্দের সাথে বলতে চাই, আমি দয়াকার তালিবর্ষ না, আমি দয়াকার দন্তীয় স। তালবর্ষ আবার একটা হায়ার কাস্ট, কিন্তু আমি যেটা শুনেছি আর কি। তো আমি দাস যেহেতু একদম লোয়ার কাস্ট, আমি আরো কৃতজ্ঞ যে আমি একদম নিম্ন শ্রেণীর প্রভুর দাস হতে পেরেছি। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রভুকে, এবং ধন্যবাদ দিই যারা আজকে এখানে সংযুক্ত রয়েছেন। আমি আসলে বাক্য দেখি। আহ গীত সংহিতা তার 121-এর গীত প্রথম পদ আমি আপনাদের সাথে পাঠ করতে চাই, এবং আমাদের মোটামুটি সবারই পরিচিত। লেখা রয়েছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। এবং 2 পদ, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আমেন। খ্রিস্টীয় সুধীগণ, আজকে যে বিষয় আমি টাইটেল দিয়েছি সেটা হচ্ছে ঊর্ধ্ব দৃষ্টির ফল বা আশীর্বাদ। উদ্যত দৃষ্টি নয়, ঊর্ধ্ব দৃষ্টি, অর্থাৎ উপরের দিকে তাকালে যে আশীর্বাদ পাওয়া যায়, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমরা সাধারণত যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, আহ, তখন আমরা আমাদের আশেপাশে যারা আছেন তাদের দিকে আমরা অনুরোধ করি বা তাদের দিকে তাকাই। যেমন এখন আমাদের শ্রদ্ধেয় আমাদের দাদার সাথে আহ, আমাদের যদি আমাকে যদি কানাডায় যাওয়ার প্রয়োজন হয়, আমি অবশ্যই দাদাকে বলবো, দাদা একটা ভিসার জন্য আপনি একটু আমাকে ইনভাইটেশন লেটার পাঠান, বা কানাডাতে যারা আছেন তাদের কাছে বলবো একটা ইনভাইটেশন লেটার পাঠান যাতে আমি একটু যেতে পারি। ইয়াস, সেটা গুরুত্ব দরকার আছে, কিন্তু ওনারা দিল না, সেই জন্য আমি মনে কষ্ট নিয়ে থাকলাম। সেটি কিন্তু আবার ঠিক নয়। বা আমাদের এখন টাকার প্রয়োজন, আমার পাশে যিনি আছেন, হয়তো বা আমার ক্লোজ বন্ধু আছে, বা আমার খুব একজন ধনী ব্যক্তি আমার পরিচিত আছে, ওনাকে গিয়ে বললাম যে আমাকে কিছু টাকা ধার দেন। আমরা সাধারণত প্রথম অবস্থায় আমরা সেভাবে করি। আমরা দেখবেন যে আহ আমরা অনেক সময় আছি, আমরা যখন অসুস্থ হই, আমরা তখন পাশের লোক, আমাদের যিনি ডাক্তার থাকেন বা বড় বড় ডাক্তার থাকেন, বা আমাদের যারা সিনিয়র আছে তাদের কাছে আমরা পরামর্শ করে আগে প্রভুর কাছে হাঁটু গেড়ার থেকে আমরা নিজের আগে প্রথমে, আমি সবাই কথা বলছি না, তো অনেক কেস আমি দেখেছি যে আমরা প্রথমে আগে প্রভুকে না বলে প্রথমেই আমরা সেই আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে আগে আমরা যেতে চাই। কিন্তু খ্রিস্টীয় সুধীগণ, আজকে যে বিষয়গুলো আমি উদাহরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে যে আমরা যখন ঊর্ধ্বে দৃষ্টি দিব তখন আমাদের জীবনে
অবশ্যই আশীর্বাদ বর্ষিত হবে। আমেন। যদি আপনারা আমার সাথে আমেন মনে করেন, তাহলে দয়া করে আপনারা একটা ইলেকট্রনিক লাইকস দিয়েন বা লাভ রিয়াক্ট করেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে একমত রয়েছেন। আমি আবারও বলতে চাই, যখন আমরা ঊর্ধ্বে তাকাই তখন প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। আমেন, আমেন। আমরা প্রথমে উদাহরণ যে দেখতে চাই, আর সেটি হচ্ছে আমরা খুব পরিচিত লোকের উদাহরণ দেখবার, তিনি হচ্ছেন যোসেফ। এই যোসেফ, তিনি আদি পুস্তক 37 অধ্যায় যদি আমরা দেখি, আর দেখা যাবে খ্রিস্টদের সুদীগণ, তিনি মাত্র 17 বছর বয়স। তিনি মাত্র 17 বছর বয়স। আমি আজকে বেশ বাইবেলের উদাহরণ দিয়ে একটু যাব। আমরা 37 অধ্যায় যোসেফের বিবরণ যদি দেখি, যোসেফ তিনি বাবা মার খুব প্রিয় একজন সন্তান ছিলেন, 12-13 ভাই বোনের মধ্যে। এবং তিনি ছিলেন তার 12 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন 11তম ভাই। এবং তিনি বাবা মার খুব কাছের মানে প্রিয় ভাজন ছিলেন, এবং সেই জন্য তাকে একটা চোগাও প্রস্তুত করে দেওয়া হয়েছিল। তার আর একটা বিশেষত্ব ছিল, তিনি স্বপ্ন দেখতেন। এবং তিনি 2টা স্বপ্ন দেখেছিলেন, যেটা তিনি তার বাবা মার সাথে এবং ভাইদের সাথে শেয়ার করেছিলেন, যার জন্য তিনি তার ভাইদের কাছ থেকে একটু ঈর্ষান্বিত হয়েছিলেন। তার ভাইরা তাকে অপছন্দ করতেন, এবং তারা খুব এটা নিয়ে রাগারাগিও করতো, খুব কষ্ট পেত। কিন্তু দেখুন, এই জোসেফের আসলে স্বপ্ন দেখা খারাপ কিছু নয়। আপনি যদি লোককে ভালো কিছু বলেন, এটা খারাপ কিছু নয়। কিন্তু দেখবেন, আপনার কাছের লোকেরাই আপনার কষ্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং আমরা দেখি যে জোসেফ সেই 37 অধ্যায় 24 পদে আমরা যদি দেখি, যে 24 পদের আগে যদি আমরা একটু 20 পদ দেখি, আর এখানে লেখা রয়েছে, এখন আইসো আমরা উহাকে বধ করি একটা গর্তে ফেলিয়া দেই, পরে বলিব কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, তাহাতে দেখিব উহার স্বপ্নের কি হয়। দেখুন, ভাইরা, তার ভাইরা, আপন ভাইরা, রক্তের ভাইরা তাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন। যাই হোক, রুবেনের মধ্যে তিনি বেঁচে গেছেন। কিন্তু দেখুন, 24 পদে বলা আছে, 37 অধ্যায় 24 পদে, আর তাহাকে ধরিয়া গর্তের মধ্যে ফেলিয়ে দিল, সেই গর্ত শূন্য ছিল, তাহাতে জল ছিল না। এবং সেই গর্তটা, যারা আপনারা গোপালগঞ্জে বড় হয়েছেন, আপনারা জানবেন যে আমরা যখন মেটে আলু খুঁড়তে যাই, দেখবেন যে মেটে আলুর আশেপাশে একটু বড় করে গর্ত খুঁড়তে, এটা সেই পরিমাণ গর্ত নয়। সেই মাটি, সেই আলু তোলার জন্য যে গর্ত, এটুক নয় যে আপনি চাইলে আবার উঠে আসতে পারতেছেন, সেরকম নয়। এটা হচ্ছে অনেক গভীর গর্ত। বলা আছে একটা গভীর গর্তে তাকে ফেলে দেওয়া হয়েছে। তাকে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া ছিল, এবং সেটা শূন্য ছিল, জল ছিল না। এবং দেখুন, খ্রিস্টদের সুদীগণ, সেই জল শূন্য সেই গর্তের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, তখন যোসেফের আশেপাশে, যেহেতু গর্তটা খুব বেশি বড় না, হয়তোবা তার হাত এইভাবে মেলালে সেই 2 পাশে হাত লেগে যেতে পারে সেই পরিমাণ, তাহলে তার কিন্তু ডানে তাকাক বামে তাকাক, সামনে পিছনে যাই তাকাক, সে কিন্তু মাটি ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু দেখুন, তাকে বাধ্য হয়ে তাকে উপরের দিকে তাকাতে হয়েছে, এবং তিনি উপরের দিকে তাকিয়েছেন। এবং তিনি উপরের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? উপরের দিকে আমরা শুধু স্বর্গ দেখতে পাই, আকাশ দেখতে পাই। এবং আমরা দেখি যে স্বর্গ, সাধারণত আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমরা মনে করি স্বর্গ হচ্ছে উপরের দিকে। এবং যীশু খ্রিস্ট তিনি যখন স্বর্গারোহণ করেছেন, তখন বাইবেল স্পষ্ট বলে তিনি উপরে উঠেছেন স্বর্গারোহণ, অর্থাৎ তিনি উপরের দিকে আছেন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু, আমরা যখন প্রার্থনা করি বা যা কিছু করি, আমরা বিশ্বাসীরা, আমরা প্রথমে বিশ্বাস করে থাকি যে যিশু বা ঈশ্বর তিনি স্বর্গে উপরের দিকে রয়েছেন, ও স্বর্গে রয়েছেন, এবং সেই স্বর্গ এটা হচ্ছে উপরের দিকে। এবং দেখুন, সেই যোসেফ সেই মুহূর্তে তিনি উপরের দিকে তাকিয়েছিলেন, এবং নিশ্চয়ই যদিও সে ঘটনা লেখা নাই, কিন্তু যোসেফ তিনি প্রার্থনা করেছিলেন, সেই স্বর্গের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করেছিলেন যে প্রভু, তুমি আমাকে উদ্ধার করো। দেখুন, তার সেখানে উদ্ধার পাওয়ার কোনো আমার আশা নাই, সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই, সেখান থেকে বের হয়ে আসে সে নতুন জীবনযাপন করবে, সেটা কোনো সুযোগ নাই। সেই মুহূর্তে তিনি যখন সে ঊর্ধ্বে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তখন তার জন্য ঈশ্বর একটি আশার বাণী বা আশার আলো তিনি দেখিয়েছেন। সেটা কি ছিল? তার ভাইয়েরা আবার তাকে উঠিয়েছে, কেন? যেন তাকে সে ইসমাইলীয়দের কাছে তারা বিক্রি করে দেয়। এবং দেখেন, তিনি প্রার্থনা করার পর ঈশ্বর তাকে যখন সেই তার ভাইদের মধ্যে থেকে উঠিয়েছেন, সেই ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিয়েছেন। এবং তিনি তখন বিক্রি করে দেওয়ার পর তাকে সেই মিশরে নিয়ে যাওয়া হয়েছিল। খ্রিস্টদের সুদীগণ, তার জীবনের প্রথম যে অভিজ্ঞতা, তার জীবন বাঁচানোর জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য, তার সেই ভবিষ্যৎ কি বলা যায়, সেই
প্রাণে বাঁচার জন্য তাকে ঊর্ধ্বে তাকিয়ে প্রার্থনা করতে হয়েছিল। আজকে যদি আপনি আমি কোনো সমস্যার মধ্যে থাকি, আজকে আপনার আমার যদি জীবন মরণের সমস্যা থাকে, খ্রিস্টতে শুধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন আমরা হাঁটু গেড়ে আমরা স্বর্গের দিকে তাকাই, যেন এবং প্রার্থনা করি যেন ঈশ্বর তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করেন। আমেন। খ্রিস্টতে শুধুগণ, আমরা যখন ঊর্ধ্বে তাকাবো তখন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, এবং সেটি যোসেফের জীবনে তিনি করেছিলেন। যার দরুন আজকে দেখুন, যার দরুন যোসেফ যখন সেই পটিফারের গৃহে তিনি দাস হিসাবে কাজ করেছিলেন, তার একটা আলাদাভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং তিনি জেনেছিলেন যে না, আমি সেই সময় গর্তের মধ্যে থাকাকালীন সময় যখন আমি ঈশ্বরের কাছে ঊর্ধ্বে তাকিয়ে প্রার্থনা করেছিলাম, তখন ঈশ্বর আমাকে তখন আমার প্রার্থনা শুনেছেন, আমাকে তিনি রক্ষা করেছেন। সুতরাং আমাকে কখনো অন্যায় করা যাবে না, আমি কখনোই অন্যায় করতে পারি না। যেহেতু তার উপর ঈশ্বর, তার ভিতর ঈশ্বরের উপর আস্থা রয়েছে, নির্ভরতা রয়েছে, তাই তিনি সেই সময় সেই দুষ্কার্য তিনি করার সাহস পাননি। খ্রিস্টতে শুধুগণ, পটিফারের স্ত্রী অবশ্যই একজন সুন্দরী মহিলা ছিলেন, সুন্দর একটি সুযোগ ছিল সেই সময়। জোসেফের পক্ষে সেটিকে ওভারকাম করা এত সহজ ছিল না, যদি না তার মধ্যে পূর্ণ মাত্রায় ঈশ্বর ভয়শীলতা না থাকতো। তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি দেখেছেন, তিনি নিজের জীবন দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন যে ঈশ্বর তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, যার জন্য তিনি সেখানে সে অন্যায় কাজকে ডিনাই করতে তিনি শিখেছিলেন। এবং দেখুন, সে অন্যায় কাজকে ডিনাই করার কারণে, সেই প্রত্যাখ্যান করার কারণে তাকে কারাগারে যেতে হয়েছিল। এবং সেই কারাগার এত সহজ সুন্দর কারাগার ছিল, বর্তমান যুগের মতো এত সুন্দর কারাগার ছিল না। আমি জানি না, অনেকের হয়তো অভিজ্ঞতা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কারাগার, এখনকার বর্তমান যুগের কারাগার এবং পূর্বের কারাগার এবং সেই যোসেফের সময় প্রায় 4-5 হাজার বছর আগের কারাগার এত সহজ কারাগার ছিল না। এবং সেখানে হয়তো বা অন্ধকার, সেখানে হয়তো বা সেই কঠিন জায়গার মধ্যে ছিল, কিন্তু সেখানেও তিনি সেই সুযোগ পেয়ে তিনি প্রার্থনা করেছিলেন। অবশ্যই তিনি কল্পনায় সে অন্ধকারের মধ্যেও তিনি ঊর্ধ্বের দিকে তাকিয়ে যে প্রভু তুমি আমাকে উদ্ধার করো, আর ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন। এবং দ্বিতীয়বার তাকে শুধু উদ্ধারই করে নাই, তাকে সেই সম্মানের স্থানে তাকে ঈশ্বর বসিয়েছিলেন। খ্রিস্টতে শুধুগণ, আমরা যদি জীবনে সে উদ্ধার পেতে চাই, আমরা যদি জীবনকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের সেই অতি সংকটের সময় যদি উদ্ধার পেতে চাই, তাহলে আমাদেরকে ঊর্ধ্বে অবশ্যই তাকাতে হবে। দ্বিতীয়ত, যদি আমরা আমাদের জীবনকে আশীর্বাদের স্থানে দেখতে চাই, যদি আমাদের জীবনকে যদি আমরা উন্নতির চরম শিখরে দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ঊর্ধ্বের দিকে তাকিয়ে প্রার্থনা করতে হবে। কারণ ঊর্ধ্বে তাকিয়ে প্রার্থনা করার ফলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। তাহলে প্রথমত, জীবন বাঁচানোর জন্য আমাদেরকে ঊর্ধ্বে তাকাতে হবে। দ্বিতীয়ত, আমাদের জীবনের উন্নতির জন্য আমাদেরকে ঊর্ধ্বে তাকাতে হবে। খ্রিস্টতে শুধুগণ, আমরা তৃতীয় বিষয়ে যদি আমরা যাই, আর সেখানে আমরা দেখব যে যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 15 পদ। যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 15 পদ। খ্রিস্টতে শুধুগণ, আর এখানে আমরা দেখি যখন ঈশ্বর মোশিকে নিয়োগ দিয়েছিলেন সে ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে নিয়ে এসে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য, আর তিনি যখন বের হয়ে আসলেন আর দেখেন সেই ঘটনায় কি আছে, তিনি সে সময় সামনে লোহিত সাগর, পিছনে ফরৌনের সৈন্য তারা অপেক্ষা করছে। ফরৌনের সৈন্য এগিয়ে আসছে যেন তাদেরকে মারতে পারে, ঈশ্বর সেখানে অগ্নিস্তম্ভ দিয়ে তাদের রক্ষা করছেন, কিন্তু সামনে সে রয়েছে সেই লোহিত সাগর, যেখান দিয়ে যাওয়ার কোনো পথ সুযোগ নেই। খ্রিস্টতে শুধুগণ, কিন্তু মজার বিষয়, সেই সময় মোশি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি মোশি ঈশ্বরের কাছে বলছেন যে প্রভু আমি এখন কি করব, আমি এখন কি করব। 14-15 পদ বলা আছে, পরে সদাপ্রভু মোশিকে কহিলেন তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ। অর্থাৎ মোশি তখন কান্না করছে যে প্রভু আমি কি বিপদের মধ্যে পড়লাম, আমি এখন কিভাবে উদ্ধার হব, নিজে তো উদ্ধার হতেই পারবো না, আমি কিভাবে জনগণকে উদ্ধার করব। পিছনে ফরৌনের সৈন্য, সামনে হচ্ছে জল, এমন জল না যে খাল বা বিল যেখান দিয়ে আমি শুধু হেঁটে পার হয়ে গেলাম, এটি হচ্ছে লোহিত সাগর, এটি লোহিত সাগর যেখান দিয়ে যাওয়া সম্ভব নয়।
প্রভু কি করা যায়। দেখুন, খুব মজার বিষয়, তিনি বলেছেন, ঈশ্বর বলছেন ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলে, এবং 16 পদে খুব মজার একটা বিষয় রয়েছে, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপর হস্ত বিস্তার করো। ও খ্রিস্টতে শুধিগণ, এখানে একটা শব্দ আমাদের লক্ষ্য রাখতে হবে, তুলিয়া। আপনি একটু কষ্ট করে, যারা ভিডিও অন করে আছেন, খুব বেশি লোক নাই, বেশিরভাগই ভিডিও অফ করে শুনছেন, যাই হোক, আপনারা দুইজনকে আমি দেখতে পাচ্ছি যারা ভিডিও অন করা, যদি একটু কষ্ট করে আপনাদের দুহাত যদি একটু এইভাবে উপরে উঠান, তাহলে কি হবে দেখবেন, অটোমেটিক্যালি আপনার শরীর পিছন দিকে একটু হেলে যাচ্ছে, তাই না? ঠিক না দাদা? পিছনের দিকে একটু হেলে যাচ্ছে, তার মানে আপনি হেলে যাচ্ছে, আপনি কিন্তু হাতের মুঠটা যেদিকে আছে অটোমেটিক্যালি, আমি যদি কথা না বলতাম, আপনার হাতের মুঠের দিকে কিন্তু আপনার দৃষ্টিটা যাইতো। তার মানে মসি সেই লাঠি যখন তিনি ধরেছেন, তিনি যখন সেই লাঠি উঠিয়েছেন, তার দৃষ্টি কোন দিকে গিয়েছে? ঊর্ধ্বে গিয়েছে। তার দৃষ্টি ঊর্ধ্বে গিয়েছে, এবং তিনি তখন ঈশ্বরকে বুঝতে পেরেছেন যে না, ঈশ্বর আমাকে কোন দিকে তাকাতে বলেছেন। আমার এই ক্ষুদ্র লাঠি, আমার এই লাঠি যেটা শুধু একটা মরা কাঠ, মরা গাছের ডাল, যা দিয়ে কিচ্ছু হবে না, যার মধ্যে জীবন নাই, প্রাণ নাই, কিছু নাই, এই লাঠি দিয়ে তিনি যখন সেই সমুদ্রের উপর হস্ত বিস্তার করলেন, খ্রিস্টতে শুধিগণ, যেখানে জল ছাড়া কিছু ছিল না, সেখানে শুকনো পথে মসি শুধু নয়, সমস্ত ইসরায়েল জাতি তারা হেঁটে পার হয়ে গিয়েছিল। আমেন। আমরা যখন ঊর্ধ্বে দৃষ্টি দেই, তখন অদৃশ্য পথও ঈশ্বর তিনি আমাদেরকে দেখিয়ে দেন। আমেন। খ্রিস্টত শুধিগণ, আজকে আপনি কষ্টের মধ্যে রয়েছেন, আজকে আপনি কি করবেন বুঝতে পারছেন না, আজকে আপনার সামনে অন্ধকার দেখছেন, আজকে আপনি খুব কষ্টের মধ্যে রয়েছেন, আপনার সন্তানগণের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য, আপনার সমাজের জন্য, আপনার সে আত্মীয় স্বজনদের জন্য। চিন্তা করার কিছু নাই। আসুন আমরা মসির মতো হাত উপরে উঠাই এবং আমরা চক্ষু উপরের দিকে তাকাই, দেখবেন সেই লোহিত সমুদ্রের মধ্যে, যেখানে পথ নাই, যেখানে চিন্তা করার কোনো সুযোগ নাই, সেখানেই আমরা পথ আমরা দেখতে পাবো। ঈশ্বর তিনি আপনার আমার জন্য পথ তিনি তৈরি করে দিচ্ছেন। সুতরাং প্রথমে আমরা দেখি, আমাদের জীবন বাঁচাতে গেলে ঊর্ধ্বে তাকাতে হবে। আমাদের যদি সেই আশীর্বাদ পেতে চাই, আমাদেরকে ঊর্ধ্বে তাকাতে হবে। আমরা যদি সেই আমাদের পরিবার আত্মীয় স্বজন নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে ঊর্ধ্বে তাকাতে হবে। চতুর্থ যে বিষয়, আর সেটি রয়েছে, যদি আপনি আমি আত্মিক যুদ্ধে জয়ী হতে চাই, তাহলে আপনাকে আমাকে ঊর্ধ্বে তাকাতে হবে। খ্রিস্টীয় শুধিগণ, আমাদের প্রত্যেকজন খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনে জাগতিক যুদ্ধ থাকুক আর না থাকুক, আমাদের জীবনে কিন্তু আত্মিক যুদ্ধ অবশ্যই রয়েছে। এটি কিন্তু ভুললে চলবে না। স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, অর্থাৎ আত্মিক যুদ্ধ আপনার আমার মধ্যে অবশ্যই রয়েছে, কারণ আপনি আমি আত্মিক ভাবে ঈশ্বরকে বিশ্বাস করি। পৃথিবীতে 4টি আত্মিক সত্তা রয়েছে। একজন হচ্ছেন সম্পূর্ণ পবিত্র ঈশ্বর, অপরদিকে হচ্ছে মানুষ, এবং বাকি যে 2টি আত্মিক সত্তা রয়েছে, একদল হচ্ছে স্বর্গদূত এবং আরেক দল হচ্ছে মন্দ আত্মা। এই স্বর্গদূতগণ ঈশ্বরের কথা শোনেন, ঈশ্বরের আদেশ পালন করেন, এবং মন্দ আত্মারা আপনাকে আমাকে সবসময় চায় যেন আপনি আমি ঈশ্বরের কাছে না গিয়ে যেন অন্যদিকে মন দেই। খ্রিস্টীয় শুধিগণ, আর দেখুন, সেই আত্মিক যুদ্ধে যদি আপনি আমি জয়ী হতে চাই, আপনাকে আমাকে ঊর্ধ্বে তাকাতে হবে। আমরা যদি প্রথম রাজা বলি, তার 18 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে আমাদের খুব পরিচিত একটি ঘটনা রয়েছে, এবং সেই 18 অধ্যায় আমরা যদি দেখি, সে এলিও তিনি সেই বালদেবের পূজারী গণ, যা 450 জন, এবং আশেরার পূজারী গণ 400 জনের সাথে, অর্থাৎ 850 জনের সাথে তিনি একা সে আত্মিক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আত্মিক যুদ্ধে তিনি সেই ঝাঁপ দিয়েছেন, এবং দেখুন, তারা যখন সবাই যখন আত্মিক যুদ্ধ করছে, সারাক্ষণ সেই 850 লোক যখন সারা দিন তারা কাজ করছে, কাজ করার পর যখন কোনো উত্তর নাই, তখন এলিও তিনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এবং দেখুন, 18:36 পদ থেকে যদি আমরা দেখি, দেখা যাবে যে তিনি প্রার্থনা করছেন। পরে বৈকালে বলিদানের সময় এলিও ভাববাদীর নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, অব্রাহামের, ইসহাকের ও ইসরায়েল ঈশ্বর, অদ্য জানাইয়া দাও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারে এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু, তুমি ঈশ্বর এবং তুমি
ইহাদের হৃদয় ফিরিয়ে আনিয়াছ। এবং খ্রিস্টীয় সুধীগণ, তিনি কর্মেল পর্বতের উপরে তিনি যখন প্রার্থনা করেছেন, অবশ্যই সে সময় তিনি নিচের দিকে তাকিয়ে প্রার্থনা করেন নাই। কারণ আমরা যখন পর্বতে উঠি তখন আমরা সামনে দেখি অথবা আমরা উপরের দিকে দেখি। এবং তিনি যখন প্রার্থনা করছিলেন কর্মেল পর্বতের উপরে, আমার বিশ্বাস তিনি সেই দৃঢ়তার সাথে যখন প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর তুমি দেখায় দাও। আমরা যখন কাউকে বলি এই তুই দেখায় দে, তাহলে আমরা কিন্তু তার দিকে তাকাই। এটা আমাদের দেশের কালচার। এবং এলিও তিনি বলেছিলেন ঈশ্বর তুমি দেখিয়ে দাও যে তুমি ঈশ্বর, তোমার গৌরব তোমার মহিমা তুমি প্রকাশ করো। এবং তিনি সেই সময় আমার বিশ্বাস তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন। এবং দেখুন, স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করার পরই সেই স্বর্গ থেকে অগ্নি নেমে এসে সমস্ত সে বলিদানকে সে চেটেপুটে খেয়েছিল এবং তিনি আত্মিক যুদ্ধে জয়ী হয়েছিলেন। খ্রিস্টীয় সুধীগণ, আপনি যদি আজকে আত্মিক যুদ্ধের মধ্যে থাকেন, আমরা বিশেষ করে যারা পরিচর্যাকারী রয়েছি, আমরা সকলে কিন্তু আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি। আমাদের অবশ্যই আমাদের মণ্ডলীর জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, সমস্ত কিছুর জন্য আমাদেরকে ঊর্ধ্ব দৃষ্টি নিয়ে ঊর্ধ্বের দিকে তাকিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। এবং দেখুন, আমরা যদি পঞ্চম বিষয় দেখি, যে আজকে যে অংশটি পাঠ করেছি, সাধু দাউদ তিনি বলেছেন কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে, অর্থাৎ সেই পর্বতগণ হইতে আমার সাহায্য আসিবে। খ্রিস্টীয় সুধীগণ, দেখুন সাধু দাউদ এই শিক্ষাটা তিনি নিয়েছিলেন, আমি বলবো, মোশের কাছ থেকে। তিনি ইসরায়েল জাতির ইতিহাস খুব ভালোভাবে জানতেন। এবং দেখুন, আমরা যদি দেখি যাত্রা পুস্তক 19 অধ্যায়, যাত্রা পুস্তক 19 অধ্যায়, আর সেইখানে তিনি মোশির কাছ থেকে শিখেছিলেন যে মোশি তিনি কিভাবে ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন। দেখুন 19 অধ্যায় সেই 20 পদ, আর এখানে লেখা রয়েছে, আর সদাপ্রভু সিনাই পর্বতের শিখরে নামিয়ে আসিলেন এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বতের শিখরে ডাকিলেন, তাহাতে মোশি উঠিয়া গেলেন। তাহলে ঈশ্বর কোথায় আছেন? পর্বতের উপরে। এবং মোশি কোথায় গেলেন? পর্বতের উপরে। ঈশ্বর নেমে আসলেন কোথায়? সিনাই পর্বতের উপরে। আর মোশি কোথায় গেলেন? পর্বতের উপরে। এবং পর্বতের সেই চূড়ার দিকে তাকাতে গেলে আমাদেরকে ঊর্ধ্বে তাকাতে হবে। এবং সমস্ত ইসরায়েল জাতি, ঈশ্বর চেয়েছিলেন মোশি যখন সেই পর্বতের উপর উঠেছে তখন যেন সবাই সেই ঊর্ধ্বের দিকে তাকায়। কারণ ইসরায়েল জাতি এমন ঘাড়তেরা জাতি ছিল যারা ঈশ্বরকে বারবার কষ্ট দিত। আমার বিশ্বাস ইসরায়েল জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বর তিনি সেই সিনাই পর্বতের চূড়ায় নেমে এসেছিলেন, যেন তারা অন্তত তাকায়, তারা যেন ঈশ্বরের গৌরব মহিমা দেখতে পারে। কিন্তু দেখেন, তারা কিন্তু দেখে নাই। আপনি যদি দেখেন, পরবর্তী তারা গোবৎস তৈরি করেছিল। মোশে ঈশ্বরের সাথে কথা বলছে আর তারা গোবৎস তৈরি করেছিল। এতই নিচে নেমে আসার পরেও, এত কাছে নেমে আসার পরেও তারা ঈশ্বরের দিকে না তাকিয়ে তারা সেই পৃথিবীর দিকে তাকিয়েছিল। খ্রিস্টীয় সুধীগণ, কিন্তু এই দাউদ তিনি এই ইতিহাস যখন পড়েছেন, তিনি বলেছেন আজকে সেই বাক্যাংশ যে আমি পর্বতগণের দিকে দৃষ্টি করিব, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। এবং তিনি সেই সমস্ত পৃথিবীর নির্মাণকর্তা। তিনি সমস্ত পৃথিবীর নির্মাণকর্তা। তিনি পর্বতের দিকে তাকিয়েছিলেন। আজকে আসুন আমরাও আমাদের সেই মণ্ডলীতে যখন আমরা প্রার্থনা করি, আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা প্রার্থনা করি, আমরা যে কোনো জায়গায় থেকে আমরা প্রার্থনা করি না কেন, আমরা যেন ঊর্ধ্ব দৃষ্টি নিয়ে ঊর্ধ্বের দিকে তাকিয়ে যেন আমরা প্রার্থনা করি। তাহলে দেখবেন ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। এবং ষষ্ঠ বিষয়, এবার আসি, এটা তো পুরাতন নিয়মে, নূতন নিয়মের ঘটনা। দেখুন, আমরা যদি দেখি ষষ্ঠ সেই বিষয়, আর যিশু যখন তিনি 5,000 লোককে খাইয়েছিলেন, যিশু যখন 5,000 লোককে খাইয়েছিলেন, মথি পুস্তকে যদি আপনি দেখেন, সেখানে দেখা যাবে যে যিশু রুটি এবং মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়েছিলেন। যিশু নিজে স্বর্গের দিকে তাকিয়েছিলেন। যিশু ঈশ্বর হয়ে তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন, যেন লোকেরা শিক্ষা পায়, যেন ঊর্ধ্বের দিকে তাকিয়ে যেন আমরা প্রার্থনা করতে শিখি। এবং দেখুন, সেই 5টা রুটি এবং 2টি মাছ নিয়ে তিনি যখন প্রার্থনা করেছিলেন, তিনি শুধু 5,000 পুরুষকে নয়, আরো 5,000 মহিলা, 2,000 শিশু, মোট 14,000 লোককে তিনি খাইয়েছিলেন। খ্রিস্টীয় সুধীগণ, মাত্র 5টা রুটি এবং 2টি মাছ। আজকে যদি আপনি অনেক লোককে যদি আপনি সেই সাহায্য করতে চান, অনেক লোককে যদি আপনি সেই খাওয়াতে চান, অনেক লোককে যদি আজকে আপনি প্রভুর আশীর্বাদ দেখাতে চান, তাহলে আপনাকে আমাকে স্বর্গের দিকে, অর্থাৎ ঊর্ধ্বের
আপনাকে আমাকে তাকাতে হবে। যদি আমি না তাকাই, আপনার আমার হাত শুধু এই মুঠোর মধ্যেই থেকে যাবে। কিন্তু যখন আমি স্বর্গের দিকে তাকাবো, দেখুন যিশু তিনি সে মুঠ খুলে দিয়েছিলেন, আর সমস্ত লোক তারা খেয়েছিল। হ্যাঁ, ঈশ্বর আমরা চোখ বন্ধ করে নিচের দিকে তাকালে, প্রার্থনা হাঁটু গালে প্রার্থনা শুনবেন না তা নয়, কিন্তু তিনি চান যেন আমরা সেই স্বর্গের দিকে যেন তাকাই, যেন আমরা তার কাছে তাকে যেন আমরা দেখতে পাই। সপ্তম বিষয়, এবং দেখুন যোহন তার 11 অধ্যায় 40 পদে, যিশু যখন সে মৃত লাশারকে জীবন দিয়েছিলেন, তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন এবং বলেছিলেন যে প্রভু, তোমাকে ধন্যবাদ করি যে তুমি তোমার গৌরব প্রকাশ করেছো। তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ মৃতকে জীবন দেওয়ার জন্য যিশু আজকে স্বর্গের দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে তাকিয়ে তিনি সেই প্রার্থনা করেছিলেন। আজকে আমি কি কাউকে জীবন দিতে চাই? সেটা হতে পারে আত্মিক জীবন, হতে পারে জাগতিক ভাবে জীবন, হয়তো বা তার জীবনকে পরিবর্তন করার জন্য কোনো বিষয় রয়েছে। খ্রিস্টতে শুধুগণ, আপনার সেই ভাই বোনের জন্য বা আমার সেই ভাই বোনের জন্য আসুন না আমরা স্বর্গের দিকে তাকিয়ে আমরা তার জীবনকে পরিবর্তন করার জন্য, শুধু তার জীবনকে নয় আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা স্বর্গের দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করি। খ্রিস্টতে শুধুগণ, আমরা সবাই প্যাশন অফ দ্য ক্রাইস্ট আমরা ছবিটা আমরা দেখেছি, আমাদের কম বেশি অভিজ্ঞতা রয়েছে। এবং সেই ছবি যখন আমরা দেখি যীশু খ্রিস্ট স্বর্গের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। কারণ তিনি স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বর হস্তে তিনি সমর্পণ করেছিলেন, গচ্ছিত রেখেছিলেন। এবং দেখুন সেই গচ্ছিত রাখার কারণে তিনি আবার সেই জীবন তিনি ফিরে পেয়েছিলেন, তিনি সে পুনরুত্থিত হতে পেরেছিলেন। আজকে তিনি তার ক্ষমতা, তার সেই যিশু হিসেবে ঈশ্বরের ক্ষমতাকে নয়, তিনি যিশু হিসেবে তার দায়িত্ব শেষ পর্যন্ত তিনি পালন করে তিনি বলেছিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করো। এবং তারপরে ঈশ্বর তাকে সেই পুনরুত্থিত করেছিলেন। খ্রিস্টতে শুধুগণ, আমরা যখন আমাদের নবম বিষয় ঊর্ধ্বে যখন আমাদের দৃষ্টি রাখি, তখন আমরা ঈশ্বরের গৌরব আমরা দেখতে পাই। শুধু ঈশ্বরের না, আমরা যিশুর গৌরবও দেখতে চাই। দেখুন মৃত্যু সময় যখন সমস্ত লোকজন স্টিফেনকে পাথর মারছিল, স্টিফেন কোন দিকে তাকিয়েছিলেন? স্বর্গের দিকে তাকিয়েছিলেন। মৃত্যু মুখে থেকে তিনি স্বর্গের দিকে তাকিয়েছিলেন। এবং দেখুন সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন, আপনি যদি দেখেন প্রেরিত 7 অধ্যায় 56-57 পদে দেখা যায় যীশু খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। খ্রিস্টদের শুধুগণ, পুরাতন নিয়মে মসি ঈশ্বরকে দেখেছিলেন, তাও পিছন ভাগ বা সেই পিছনের অংশ। কিন্তু দেখুন নূতন নিয়মে একমাত্র মানুষ স্টিফেন, যিনি মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে স্বর্গের দিকে তাকানোর সময় তিনি দেখতে পেয়েছিলেন যিশু ঈশ্বরের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছেন, তার গৌরব তিনি দেখতে পেয়েছিলেন। আজকে আমি কি ঈশ্বরের গৌরব দেখতে চাই? আমি কি সত্য ঈশ্বরকে দেখতে চাই? সত্য ঈশ্বরের গৌরব মহিমা কীর্তন করতে চাই? খ্রিস্টের শুদ্ধিগণ, তাহলে আপনাকে আমাকে ঊর্ধ্ব দিকে তাকাতে হবে। ঊর্ধ্ব দিকে তাকানোর অর্থ কি? আমাদের এই বিষয়টা আমাদের জানা উচিত। ঊর্ধ্বের দিকে দৃষ্টি দেওয়ার মানে কি? ঊর্ধ্ব দিকে দৃষ্টি মানে হচ্ছে যে প্রভু, তুমি একজন আছো আর আমি নিচে আছি, অর্থাৎ তুমি মহান, আমি ক্ষুদ্র, তুমি সবকিছু, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি। তুমি আছো, তুমি সবকিছু পারো। অর্থাৎ আমরা ঈশ্বরের ক্ষমতাকে আমরা মহিমান্বিত করছি, ঈশ্বরের ক্ষমতাকে আমি স্বীকার করে নিচ্ছি, ঈশ্বরের মহিমাকে আমি মাথা পেতে নিচ্ছি, আমাকে নয়। খ্রিস্টতে শুধুগণ, হাঁটু গেড়ে আমরা যখন দেখি যে যখন আত্মা সমর্পণ করে, তখন সে হাঁটু গেড়ে নিচে দিকে তাকিয়ে থাকে, সমর্পণ করা। কিন্তু ঊর্ধ্বে তাকানো মানে হচ্ছে যে প্রভু, আমি দুর্বল, আমার থলিতে কিছু নেই, আমার পকেটে কিছু নেই, আমার শরীরে কোনো শক্তি নেই, আমার কোনো সে জীবনের আশা নেই, আমার কোনো কিছু নেই, আমি পারছি না, কিন্তু আমি তোমার দিকে তাকাচ্ছি, কারণ ইউ আর দ্য হোপ, তুমি সেই আশা। আমি তোমার দিকে তাকাচ্ছি, তুমি আমাকে তোমার সে আশীর্বাদ বা তোমার সে আশা বা তোমার সেই যে বিষয়বস্তুগুলো রয়েছে, তুমি সেগুলো
আমার উপরে ঢেলে দাও। খ্রিস্টদের শুধিগণ, আজকে আমাদের অবস্থান কোথায়? আমরা কতটুকু ঈশ্বরের দিকে তাকিয়ে আছি? হ্যাঁ, দেখবো নে, আরে একদিন গির্জায় না গেলে কিছু হয় না, আরে পড়াশোনা কর, পরীক্ষায় ফেল করবি, গির্জায় এত যাইতে চাস কেন? ঈশ্বরের কাছে যাওয়ার কি দরকার আছে? এত প্রার্থনা করছিস কেন? কি দরকার? দেখোস না ঈশ্বর কানে শোনে না, বুড়ো হয়ে গেছে? না, খ্রিস্টদের শুধুগণ, আজকে বাইবেল তো আমাদের শিক্ষা দেয় না, বাইবেল তো আমাদের কখনো বলে না, বাইবেল আমাদেরকে তা শিক্ষা দেয় না। বাইবেল বলে যে আমাদের রক্ষক কখনো ঢুলিয়া পড়েন না, আমাদের রক্ষক কখনো বধির নন, আমাদের রক্ষকের কখনো চশমা প্রয়োজন হয় না। তিনি আপনাকে আমাকে দেখছেন, তিনি আপনার আমার রব, তিনি শুনতে চান যে আপনি আমি তাকে ডাকছি যে প্রভু, 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 তুমি আমাকে রক্ষা করো, প্রভু তুমি আমাকে দেখো, প্রভু তুমি আমার পকেট খালি আছে তুমি দেখো, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। খ্রিস্টদের শুধুগণ, আমি এই কথা বলে একটু বলে শেষ করতে চাই, দয়া করে দুঃখ পাবেন না। থ্যাংকস গিভিং মাস চলছে ইউএস কানাডাতে, খুব এটা ব্যাপকভাবে চলছে। আমাদের দেশ হিসেবে নবান্ন সময় চলছে। আগামী মাসে আমাদের ধান কাটা হবে, ফসল উঠবে ঘরে। হয়তো গ্রামে আগে আমি ছোটবেলায় দেখেছি যে সেই ধামা ভরে বা সে বস্তা ভরে গির্জাঘরে আমরা সেই ধান এনেছি। কিন্তু এখন যদি বলা হয়, ঢাকা শহরে যেহেতু ধান হয় না, যখন বলা হয় যে ধন্যবাদের উপহার দেন, দেখবেন খামটা অনেক চিকন, অনেক চিকন পাতলা। আমরা দিতে কষ্ট পাই, আমরা ঈশ্বরকে দিতে কষ্ট পাই, কিন্তু আমরা আশীর্বাদের সময় বড়টা চাই, কিন্তু দেওয়ার সময় আমরা ছোটটা চাই। আজকে দেখুন, আজকে দেখুন যোসেফ, তিনি ঈশ্বরকে বড়টা দিয়েছিলেন, তিনি ঈশ্বরকে কৃতজ্ঞতা দিয়েছিলেন, তিনি ঈশ্বরের ঈশ্বরত্ব স্বীকার করেছিলেন। আজকে আপনি আমি যখন না দেই, তখন আপনি আমি ঈশ্বরের ঈশ্বরত্ব স্বীকার করি না, মনে করি আরে তোর ওটা দিলেই কি না দিলেই কি, না, এটা আমার কৃতজ্ঞতা নয়। ঈশ্বরের দিকে তাকানো মানে হচ্ছে আমি ছোট, আমি ছোট, আমি শক্তিহীন, আমি দুর্বল, তিনি আমার সমস্ত কিছু। খ্রিস্টদের শুধিগণ, আসুন না আমরা আমাদের মতো করে, আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক স্মার্ট, আমাদের হাতে একটা স্মার্টফোন আছে, আমরা স্মার্ট, আমরা এই পৃথিবীকে খুব সহজে দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, চাইলে একটা বাটন চাপ দিলে পরে সম্ভব, সমস্ত কিছু সম্ভব। কিন্তু না, আমরা যখন ঈশ্বরের ঈশ্বরত্ব স্বীকার না করি, আমরা যখন ঈশ্বরের ঈশ্বরত্বকে মেনে না নেই, তখন আমাদের, আমি দুঃখের সাথে বলতে হবে, এই শব্দটা আমি ব্যবহার করছি, আমাদের মতো নির্বোধ আর কেউ নাই। আপনি আমি যতই শক্তিশালী হই না কেন, মনে রাখতে হবে আপনার আমার আলটিমেট গোল, আপনার আমার আলটিমেট জায়গা হচ্ছে মৃত্যু। এরপরে কি হবে? আপনার আমার অনেক বড় ক্ষমতা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি আমি কখনো মৃত্যুকে এড়াতে পারবো না। আপনি আমি কখনোই ঈশ্বরের ঈশ্বরত্বকে অস্বীকার করতে পারবো না। তাই আসুন, আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা যেন ঊর্ধ্বে তাকাই, উদ্যত দৃষ্টি নিয়ে নয়, কিন্তু ঊর্ধ্বে তাকাই, যেন আমরা আমাদেরকে নত, নম্র, হাম্বল করি, যেন প্রভু তিনি আপনার আমার জীবনের উপরে আশীর্বাদ করেন। আর আপনি আমি যখন আশীর্বাদ প্রাপ্ত হব, দেখেন যখন যোসেফ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, তার সমস্ত পরিবার বেঁচে ছিল। যখন এলিও সেই ঈশ্বরের গৌরব করেছেন, তখন সমস্ত ইসরায়েল ঈশ্বরের গৌরব হয়েছিল। যখন সেই মসি সামনের দিকে তাকিয়েছিল, তখন ঈশ্বরের সেই বিধিনিষেধ নেমে এসেছিল। যখন যিশু তিনি স্বর্গে দৃষ্টি চেয়েছিলেন, মৃত লাশার জীবন পেয়েছিলেন। যিশু যখন ঊর্ধ্বে তাকিয়েছিলেন, প্রায় 12-14 জন লোক খেয়েছিলেন। সেই স্টিফেন যখন ঊর্ধ্বে তাকিয়েছিলেন, তিনি ঈশ্বরের গৌরব মহিমা দেখতে পেয়েছেন। আসুন না, আমাদের পূর্বপুরুষ যাদের কথা বাইবেলে উল্লেখ রয়েছে, তাদের মধ্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এখন থেকে আমাদের জীবনকে পরিবর্তন করে আসুন আমরা ঊর্ধ্বে তাকিয়ে ঈশ্বরের গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করি, তার কাছে প্রার্থনা করি, এবং দেখা যাবে তখন আমাদের মধ্য দিয়ে আমরা অন্যদেরকে আশীর্বাদের সেই পথে নিয়ে যেতে পারছি। আপনি আমি হব আশীর্বাদের চ্যানেল, আশীর্বাদের মাধ্যম। ঈশ্বর আমাদের প্রত্যেককে আজকে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন।